ওয়েলকাম টু চেটেপুটে বাঙালিয়ানা। চেটেপুটে বাঙালিয়ানায় তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, শীতকাল তো এসেই গেল, আর শীতকাল যেটা সাথে নিয়ে এলো সেটা হচ্ছে একদম সুন্দর নলেন গুড় বা নতুন গুড়। নতুন গুড় তো ভীষণ সুন্দর একটা জিনিস। শীতকাল পড়লেই আমরা বাজার থেকে প্রথমেই নতুন গুড় নিয়ে আসি, আর এই নতুন গুড় বা এই নলেন গুড়ের পায়েস, সেটা কিন্তু আমাদের বাঙালিদের একটা অত্যন্ত পছন্দের আইটেম। কিন্তু যেটা হয়, এই নলেন গুড়ের পায়েস বানাতে গিয়ে দেখা যায় যে দুধটা অনেক সময় কেটে যায়। এবার দুধ যদি কেটে যায় তাহলে তো পায়েস বানানোর কোনো মানেই থাকে না। আজকে আমি তোমাদের যেভাবে শেখাবো তাতে আমি 100% গ্যারান্টি দিচ্ছি দুধ কিন্তু কাটবে না। যেটা আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি, দুধ কিন্তু কাটবে না, একদম 100% গ্যারান্টি নিয়ে। যারা বিগিনার তারাও, তোমরা একদম যারা শুরুতে রান্না করছো তারাও করতে পারো, একদম গ্যারান্টি দুধ কিন্তু কোনোভাবেই কেটে যাবে না। সো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো চলো আমরা শুরু করে দিই পায়েসটা বানানো। প্রথমেই আমি এখানে 1 লিটার মানে দুটো 500 ml দুধের প্যাকেট থেকে দুধ একটা কন্টেনারে ঢেলে গ্যাসের ওপরে ফুল ফ্লেম করে বসিয়ে দিলাম। গ্যাসটাকে ফুল ফ্লেমে বসিয়ে দিলাম। দেখো, এখানে আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমাদেরকে প্রথমে কিছুটা জাল দিয়ে হালকা একটু ঘন করে নিতে হবে। কতটা ঘন করতে হবে সব আমি বলে দেবো, ভিডিওটা শুধু প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো, তাহলেই জানতে পারবে একদম দুধ না কাটা অবস্থায় কী করে নলেন গুড়ের পায়েস বানাবে। এবার আমি অল্প অল্প পরিমাণে 1 মুঠো কাজু, 1 মুঠো কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি 1.5 মুঠ মতো গোবিন্দভোগ চাল। 1.5 মুঠ, 1 লিটার দুধের জন্য কিন্তু তোমরা নেবে 1.5 মুঠ গোবিন্দভোগ চাল। এই কোয়ান্টিটিগুলো আমরা জানি না বলেই কিন্তু পায়েসটা প্রপার হয় না। ওই গোবিন্দভোগ চালটাকে আমি জলে ধুয়ে রেখেছি। এইবার নিয়ে নিচ্ছি যেটা মেন উপকরণ, সেটা হচ্ছে এই নলেন গুড় বা পাটালি গুড় বলতে পারো বা নতুন গুড় বলতে পারো। সেইটা নর্মাল বাজারে যেটা পাওয়া যায় সেটাই নিয়ে নেবে। আমি এখানে দেখো মোটামুটি মাঝারি সাইজের 5 টুকরো মতো গুড় নিয়েছি। দেখো সাইজটা বুঝতে পারছো, পরিমাণটা। এবার দেখো কি করব, দুধটাকে একটুখানি জাল দিয়ে নিচ্ছি। দেখো একটু অনবরত নাড়তে থাকবে সুন্দর করে। দেখো দুধের রঙটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়েছে, আশা করি বুঝতে পারছো। আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ খুব কাছ থেকে দেখাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। দেখো দুধটাকে এরকমভাবে হালকা করে জাল দিয়ে নেবে। দেখো দুধটা হালকা একটু ঘন হয়েছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেব ওই যে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম। দেখো যদি 1.5 মুঠ ভাবো তো 1.5 মুঠ, যদি 3 চামচ ভাবো তো 3 চামচ। তো আমি এতটুকু পরিমাণেই দিলাম, তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। অনেকেই গোবিন্দভোগ চাল ঘিয়ে ভেজে দেয়, আমি সেটা পছন্দ করি না। কারণ যখন আমি নলেন গুড় দিয়ে পায়েস বানাচ্ছি তাহলে যদি ঘিয়ের ফ্লেভার রাখি তাহলে গুড়ের ফ্লেভারটা কিছুটা হলেও কিন্তু কমে যায়। তো সেই জন্য আমি সব ঘিয়ে ভেজে করছি না, একদম নর্মাল, যেহেতু গুড়ের পাশে গুড়ের ফ্লেভারটাই যাতে ডমিনেট করে সেই জন্য কিন্তু আমি এখানে কোনো রকম ঘিয়ে ভেজে চালটা ইউজ করলাম না। এভাবে একবার করে দেখো, সত্যিই খুব ভালো হবে। এবার দেখো চালটা দেওয়ার পরে দুধটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে। দেখো ওপর দিয়ে হালকা একটা সর পড়তে শুরু করবে যখন, তখন এর মধ্যে 2 চা চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবে। যে কোনো কোম্পানির দুধের গুঁড়ো 2 চা চামচ মতো তোমরা এখানে দিয়ে দেবে। দেখো দুধটার ওপরে আমি গুঁড়ো দুধটা দিয়ে এইবারে ভালো করে নাড়িয়ে দেবে। তাহলে কিন্তু দেখবে গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে কিন্তু দুধের সাথে মিক্স হয়ে যাবে। যদি গুঁড়ো দুধ না থাকে না দিলেও হয়, এটা অপশনাল, বাট দিলে টেস্টটা একটু ভালো হয়। এবার দেখো এর মধ্যে আমি আস্তে আস্তে করে পাটালি গুড়টা দেবো। দেখো চালটা প্রায় যখন সেদ্ধ হয়ে আসবে না, সেই সময় পাটালি গুড়টা তোমরা অ্যাড করবে। একটা হাতার মধ্যে চাল নিয়ে একটু টিপে দেখে নেবে যে ভাত মতো হয়েছে কিনা, তাহলে বুঝবে চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু গুড়গুলোকে অ্যাড করে দেবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি এই পর্যায়ে যদি তোমরা গুড় অ্যাড করো তাহলে কিছুতেই তোমাদের দুধ কাটবে না। এটা কিন্তু টিপস, এটা মাথায় রাখবে। যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা গুড়টাকে অ্যাড করবে এবং তারপরে হালকা হাতে এটাকে নাড়াতে থাকবে। দেখো কি সুন্দরভাবে গুড়টা মিশে গেছে। দেখো তোমাদের সামনেই আমি করছি, দেখো আমার কিন্তু দুধ একটুও কেটে যায়নি, একদম প্রপার হচ্ছে। তোমরাও করে দেখো, বাড়িতে বানিয়ে দেখো, কমেন্টে জানিও তোমাদের কেমন হলো। এইভাবে আস্তে আস্তে আমরা এটাকে জাল দিয়ে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর একবার বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে। এবার দেখো সুন্দর করে আমি এটাকে আস্তে আস্তে গুড়টাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর একটা রং চলে এসছে, আর তেমনই সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এইবার আমরা শেষ অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি
কাজু আর কিশমিশ, আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ, সেটা তোমাদের ইচ্ছা যে তোমাদের যতটা খেতে ভালো লাগবে সেই পরিমাণ অনুযায়ী কাজু কিশমিশটা মিশিয়ে দেবে। একদম শেষ পর্যায়ে মেশাবে, তাহলে দুধ কাটবে না। আর যে পর্যায়ে আমি তোমাদের গুড়টা মেশাতে বললাম সেই পর্যায়ে গুড় মেশাবে, তোমার কিছুতেই দুধ কাটবে না। প্লিজ একবার ট্রাই করে জানিও। প্রত্যেকে আমাদের বাঙালির হারিয়ে যাওয়া রান্নার মধ্যে পায়েসটাও কিন্তু একটাই, নলেন গুড়ের পায়েসটা। সো দেখো এবার আস্তে আস্তে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো কি সুন্দর রঙটা এসছে। এর চেয়ে বেশি ঘন করবে না, কারণ ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে, তখন বেশি ঘন লাগবে। দেখো এরকম কনসিস্টেন্সি, দেখো বুঝতে পারছো তো কীরকম কনসিস্টেন্সিটা? এইরকম কনসিস্টেন্সি যখন হয়ে যাবে তখন কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। এবার দেখো আমি একটা নামিয়ে নিয়েছি এবার গ্যাস থেকে। দেখো কি সুন্দর জমে গেছে আমার পায়েসটা। আমি কিন্তু কোনো ফ্রিজেও রাখিনি, কিচ্ছু করিনি, জাস্ট গ্যাস থেকে নামিয়ে 20 মিনিট মতো রেখেছি, 15 মিনিট মতো রেখেছি। তাতেই দেখো পায়েসটা কি সুন্দর সেট হয়ে গেছে। আর রঙটা দেখেছো? রঙটা শুধু দেখো। আমি তো বলছি এইভাবে একবার বানিয়ে দেখো এই মাপ অনুযায়ী এবং এই প্রপার টাইমে। চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে